দেশে তিনি একাই হিন্দি ছবি আমদানি বন্ধ করে দেবেন এমন ঘোষণা দিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরেই। নিজের মুখে বলেননি একাই করবেন, কিন্তু তিনি যখন বলেন দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ করে দেবেন, তখন সেটি বোঝায় যে তিনি একাই পারবেন হিন্দি ছবি বন্ধ করে দিতে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের কি এমন ক্ষমতা রয়েছে যে সরকারের এই সিদ্ধান্ত তিনি বন্ধ করে দেবেন, সেটিও প্রশ্ন করছেন অনেকেই। ডিপজল শুরু থেকেই হিন্দি ছবি আমদানির বিপক্ষে। হিন্দি ছবি নিয়ে খুবই বাজে বাজে মন্তব্যও তাকে করতে শোনা গেছে। হিন্দি ছবিতে ছোট ছোট কাপড় পরে ওই সংস্কৃতি আমাদের সংস্কৃতির সঙ্গে মেলে না, এমন মন্তব্য করেছেন বহুবার। কিন্তু তার নিজের ইতিহাসের ছবিগুলো কতটা সুরুচিপূর্ণ সেই প্রশ্নের উত্তর সবসময় এড়িয়ে গেছেন। এখন তিনি ভালো ছবি করছেন এমনটা বুক ফুলিয়ে বললেও ডিপজলের উত্থান যে সকল ছবি দিয়ে হয়েছে, যে সকল সংলাপ, যে সকল কাহিনী, যে সকল চরিত্র, যে সকল অশ্লীল বাচনভঙ্গি তিনি ছবিতে দেখিয়েছেন, হিন্দি ছবির চাইতে সুরুচিপূর্ণ কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েই ঘোষণা দিয়েছেন তিনি হিন্দি ছবি আমদানি বন্ধ করে দেবেন। কলকাতার ছবিতে তার কোনো আপত্তি নেই। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, এখন বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানি হবে? এমন প্রশ্নে গণমাধ্যমে তিনি বলেছেন, দেখেন, হিন্দি ছবি আমদানি কিভাবে হলো সেটা আমি জানি না। এই কমিটি বলে তারা পক্ষে ছিল না, ওই সংগঠন বলে তারা পক্ষে ছিল না, আর লভ্যাংশ নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা তো হিন্দি ছবি আমদানির পক্ষে না। হিন্দি ছবি যেন আমদানি না হয় সেই চেষ্টাই করব। আমরা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে চাই, হিন্দি ছবিকে জায়গা ছেড়ে দিতে চাই না। কলকাতার বাংলা ছবি আসুক, আমার আপত্তি নেই। ডিপজল আরও বলেছেন, হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। আবারও তিনি সমকালের সঙ্গে সাক্ষাৎকারে এই হিন্দি সংস্কৃতি আমাদের সংস্কৃতির চাইতে খারাপ, এরকম ছবি আমদানি অব্যাহত থাকলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, তেমন মন্তব্যও ডিপজল আবারও করেছেন। মুখ থুবড়ে পড়বে তখন দেশীয় চলচ্চিত্র। যারা বলছেন হিন্দি ছবি আসলে হল সচল রাখানো যাবে, তারা সঠিক বলছেন না। নিয়ম করে দেশীয় সিনেমা মুক্তি দিলে হল এমনিতেই সচল থাকবে। আমি সেটাই করিয়ে দেখাবো। 1 বছরের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পাবেন। দেশ জুড়ে জেলা শহরগুলোতে মাল্টিপ্লেক্স নির্মাণ করবেন বলেও জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।